দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে এই তীব্রতা মানুষ কিন্তু শাহবাগে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, তারা হাত পাটা দিয়ে বাতাস করছেন। কিন্তু একটাই দাবি, যে কোনো মূল্যে নীতিগতভাবে বা তারা যেটা করেছে মানুষের সাথে, নিরস্ত নিরীহ মানুষের চালিয়েছে, হেলিকপ্টার দিয়ে করেছে, সেজন্য তারা নৈতিকভাবে কিন্তু এই বাংলাদেশে রাজনীতি করার রাখে না। এবং জনগণ কিন্তু সেই জন্য কিন্তু খুশি হয়েছে, তারা এই তীব্র গরম উপেক্ষা করে তারা কিন্তু শাহবাগে এসে উপস্থিত হয়েছে, জল হয়েছে এবং স্লোগান দিচ্ছে। উল্লেখযোগ্য হারে জুলাই আন্দোলনের আহতরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই আন্দোলনের সাথে একতা প্রকাশ করেছেন। তারাও বলেছেন তারা আমাদের সাথে যে অবিচার স্বৈরাচারিতা করেছে, তারা আর এই বাংলাদেশের রাজনীতি অধিকার কখনই আওয়ামী লীগ রাখে না। যারা আওয়ামী লীগকে পুনর্বাচিত করতে চায় তাদেরকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন যে এই বাংলায় কোনোদিন আওয়ামী লীগের ফিরে আসার স্বপ্ন অনুরোধ যেমন মানুষের এই বাংলার একটি নিয়েছে পালিয়ে গেছে, তারা কিন্তু সব কিছু ছেড়ে একটা বাংলার মানুষের আন্দোলনের মুখে শেখ হাসিনা কিন্তু তার সেই স্বৈরাচারী শেখ হাসিনা রাক্ষসী রানী শেখ হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দর্শক দেখতে পাচ্ছি মানুষ কিন্তু ভাঙছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কিন্তু এই আন্দোলন ছেড়ে যাচ্ছে না। মানুষের সংখ্যা কিন্তু এটাই বাড়ছে। আমরা জানি কিন্তু এই আন্দোলন চলে হচ্ছে গত দুদিন আগে প্রধানমন্ত্রীর সামনে থেকে ফ্যাসিবাদ সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সাবেক অবদার্থ রাষ্ট্রপতি হামিদ কিন্তু করেছেন। সেই দেশটাকে কেন্দ্র করে কীভাবে তিনি স্বৈরাচার খুনের আসামি কীভাবে দেশ ত্যাগ করতে সবার নাকের ডগা সামনে দিয়ে দেশ ত্যাগ করতে, তারই প্রতিবাদে কিন্তু শুরু হয় প্রধান উপদেষ্টা ঘেরাও কর্মসূচি। সেই ঘেরাও কর্মসূচি কিন্তু সারা রাত সেখান থেকে কিন্তু তীব্র আন্দোলন হয়, তীব্রভাবে তারা স্লোগান দেয়। এরপরে শুরু কিন্তু ওখান থেকে এসে পরের দিন কিন্তু শাহবাগ শুরু হয়, শাহবাগে বসে যায় তারা। সেই বসেছে সারাদিন থেকেছে, তারপর রাত থেকেছে, রাত পার হয়েছে, রাত পার হওয়ার পরে আজকে সারাদিন থেকেছে। আমরা দেখেছি জনগণের কাতারে কিন্তু একসাথে নির্ঘুম রাত কাটিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মাসুদ, সেই মাহিন সরকার সহ সকল সমন্বয়করা কিন্তু মানুষের সাথে এই রাজপথে নির্ঘুম রাত কাটিয়েছে এই তীব্র গরমে। তারপরেও কিন্তু সারাদিন তারা এই আন্দোলনে ছিল এবং সারাদিন পরে আবারও কিন্তু তারা এখন বক্তব্য দিচ্ছেন, তীব্র সমালোচনা করছেন এই আওয়ামী লীগের, ফ্যাসিবাদ আওয়ামী লীগের, এবং তাকে তাদেরকে যেমন বিতাড়িত করেছে এবং চিরতরে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। কোন আওয়ামী কর্মী বা কোন আওয়ামী লীগের নাম নিশানা এই বাংলায় থাকবে না। এই বাংলা থেকে আওয়ামী লীগের নাম এবং নিশানা চিরতরে মুছে ফেলা হবে। কিয়ামতের আগ পর্যন্ত বাংলায় আর আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার রাখে না। বলছেন আপনারা পাখির চোখে দেখছেন, মানুষ কিন্তু তীব্র গরমে বসে আছেন, সুশৃঙ্খলভাবে বসে আছেন, হাত পাখা দিয়ে শীতল বাতাস নিচ্ছেন মানুষ কিন্তু হাজার হাজার মানুষ গাড়িতে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ চরমাই পীরের পক্ষ থেকে সবাইকে সহ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। এই ছিল শাহবাগের সর্বশেষ অবস্থা।